হয়েছে সমবয়সী দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল, তার মধ্যে থেকে কে ওই প্রীতম কাহার যে আছে তালতলার ছেলে, তো সে কী করেছে জায়েন্ট সিং বলে যে রয়েছে মেনলি তালতলার যে হেড, তো তাকে ফোন করে বলে যে এরকম মারধর হয়েছে। হ্যাঁ, আমার দাদা কী করেছিল, প্রীতম যাচ্ছিল এখান দিয়ে যেতে দাদাভাইকে গালাগাল দেয়, তো দাদাভাই কী করে, হ্যাঁ মাথা গরম করে দুটো থাপ্পড় মারে। এটা আমি আমার দাদার দোষ, আমি একদম মানছি। তারপরে দাদাভাই এখানেতে বসে থাকে, ওখান দিয়ে প্রীতম ওকে থ্রেট দিয়ে যায় আমি আসছি, এরকম একটা থ্রেট দিয়ে যায় বাজেভাবে। তো এসছে ভালো কথা, দাদার এখানে বসে থাকার পরে জায়ান দাদের সব পুরো গ্রুপটা এসছে একটার পর একটা, মানে ফার্স্টে দুটো বাইক নিয়ে এসেছিল, দুটো বাইক, হ্যাঁ একটাতে দুজন ছিল, একটাতে একজন ছিল। এসে ওরা মারধর শুরু করে, সূর্য বলে একটা সূর্য দাস আর আমার দাদাভাই সায়নদীপ পাজে এখানে দুজনে বসেছিল, ওদেরকে মারধর শুরু করে। সূর্য দাস তাও যাও করে পালিয়ে সবাইকে ডাকতে চেষ্টা করে, ততক্ষণ দাদাভাইকে প্রচণ্ড মারধর শুরু করে। ওপাশে হচ্ছে আমার মামার বাড়ি, ওখান থেকে দেখতে পায় আমার মামি যে এরকম দাদাভাইকে ধরে মারছে, তো মামি স্বাভাবিক মায়ের তো মন টানবে, ছেলেকে ধরে মারছে এমনি তো বাঁচাবেই, মা এসে বাঁচাতে গেছে, তাকে ধরে পর্যন্ত মেরেছে। আরও পাড়ার প্রতিবেশী যারা ছিল তারা পায়ে ধরে ক্ষমা মানে ভিক্ষা চাইছে, প্রাণ ভিক্ষা চাইছে যে এরকম ছেড়ে দিন, এইভাবে মারবেন না, তাদেরকে পর্যন্ত মেরেছে। জায়েন্ট সিং তালতলার বড় ক্রিমিনাল। অনেকে আমি একটা জিনিস আমি বলতে চাই, এখনও কিছু বলিনি, প্রিয়ান্ত সিং সেটা হচ্ছে জায়েন্দার ভাই। প্রিয়ান্তদাকে আমি প্রচণ্ড সম্মান করতাম, কারণ আমি এই ক্লাবে আরিও স্পোর্টিং ক্লাবে আমি নিজে এখানে অ্যাথলেটিক্স করতাম, সাথে ওপাশ দিয়ে প্রিয়ান্তদাও ফুটবল খেলতো। প্রিয়ান্তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল, কারণ আমার এক সময় খেলতে পায়ে লিগামেন্ট ছেড়ে, তো প্রিয়ান্তা প্রচুর আমাকে হেল্প করে, মিথ্যা আমি কখনোই বলবো না। আর জায়েন্দার উপর একটা ভালো সম্মান ছিল। এইটা কি হলো, যতদিন না আমাদের সঙ্গে এই সিচুয়েশনটা হয়েছে ততদিন আমি তাদেরকে ভালো ভাবতাম। এর আগেও আমি শুনেছি জায়েন্দ এই করেছে, জায়েন্দা ওই করেছে, জায়েন্দা ফুল টিম এই করেছে ওই করেছে, সব মেনে নিলাম। আজকে যখন তাহলে আমার দাদার সঙ্গে এই জিনিসটা হয়েছে, তাহলে আমি কেন মানবো? আমার দাদা আর আমার মামিকে ধরে ফেলে মারা হয়েছে, ওখানে জায়েন্দারা যদি এত ভালো হয়, সমাজ বিরোধী না, ওরা সমাজের জন্য কাজ করে, সমাজের জন্য এইটা কাজ। আমার দাদা মেরেছে, প্রীতম এসে নিয়ে আসতে পারতো, এসে প্রীতম দুটো থাপ্পড় মারতো আমার দাদাকে, ঝামেলাটা মিটিয়ে দিত যে ভাই তোদের মধ্যে হয়েছে তোরা মিটিয়ে নে। ওদেরকে তো কেউ দায়িত্ব দেয়নি বিচার করার, ওরা কে বিচার করার? ওরা বলতে পারতো দাদার মতন হয়, হ্যাঁ আমার দাদা জায়েন্দার সাথে থাকতো, এখানে ফেসবুকেও দিয়েছে যে বিগ বস বলে, অবশ্যই দাদা প্রচণ্ড ভালোবাসতো জায়েন্দাকে, যার জন্য ওখানে ছিল। কিছু প্রবলেম হয়েছে ওদের ব্যক্তিগত ব্যাপার, সে ছেলেদের মধ্যে, ও এখান দিয়ে বেরিয়ে এসছে। এটা বসটা সবসময় রয়েছে, এটা এখানকার পুরো এলাকারই বস বলে, আমি এটা কোনোই করবো না। যায় বলে নিশ্চয়ই তার কোনো কারণ আছে, সেই জন্যই বলে, কারণ সব ছেলেরা ওকে বস বলে, কি নিশ্চয়ই তো কোনো কারণ থাকবে, কোনো কারণ ছাড়া তো বস বলবে না। আর প্রিয়ান্তা বলছে যে কি বুমবাদাকে আমার জানার দরকার নেই, বুমবাদার সঙ্গে আগে কি ঝামেলা হয়েছে না হয়েছে সেইটাও আমার জানার দরকার নেই। সব থেকে বড় কথা আরেকটা জিনিস আমি খবর পেয়ে তো অবাক, বিমল পাজা মানে আমার মামা, ও নাকি কি করেছে, কি কোন ছেলে ওটা, ছেলেটার নাম কি, সুজয়কে নাকি ধরে মেরেছে বিমল পাজা। এখানেতে আপনি মানে কি ফুটেজটা দেখে নেবেন, শুভ্র জেঠু থেকে শুরু করে এপাশ দিয়ে মদন মিত্র কালকে পর্যন্ত এসেছেন আমাদের বিধায়ক, এসে সব কিছু দেখে গেছেন কিভাবে আমরা এইখানেতে বসে রয়েছি স্টিল নাও, সেই হসপিটাল ঘর এইসব করে বেড়াচ্ছি। একটা বাবা হয়ে দেখছে তার বউ বাচ্চা ওখানেতে অ্যাডমিট রয়েছে, সে গিয়ে মারধর করতে শুরু করে দেবে, তাহলে তো আমরাই পারতাম। আমরা আইন কেন হাতে তুলে নিলাম না? আমরা বারবার একটাই কথা বলছি, প্রশাসন যদি কিছু না করে আমরা আইন হাতে তুলে নেবো। একটা আঙুল তুলে কেউ বলে দেখা যে একটা কোনো কিছু করেছি। হ্যাঁ, তালতলায় যেটা হয়েছে ওই ভাঙচুর, ওটা হয়ে গেছে একটা মাথা গরমে, ওটা মামারা করে ফেলেছে। ভাঙচুর কিছু না, ওই তালতলার যে নামটা, ওই তালতলা শুধু নামটা তোলা হয়েছে, ভাঙচুর কোনো কিছু বলতে পারবে? একটা কারোর গায়ে হাত তুলেছি, আজকে এখানে একটা মহিলাকে ধরে এইভাবে মারা হলো, আমরা আজ পর্যন্ত কিছু করছি? ওখানে গিয়ে আমার মামার নামে গিয়ে কমপ্লেন করছে, প্রুফ দেখান, প্রুফ দেখালে আমি মেনে নেবো, আমার মামাকে আমি নিজে গিয়ে জেলে দিয়ে আসবো, এত বড় কথা বলে দিলাম, প্রুফ দেখান এখানেতে, এত বড় কথা বলছি কিভাবে, সেটাই তো বলছি, প্রুফ দেখান। আমরা তো প্রুফ দেখিয়ে দিচ্ছি, আমার দাদাকে ধরে মেরেছে, আমার দাদা কি কোন রেকর্ডিং শুনিয়েছে সব মেনে নিলাম। দাদা কি মেরেছে কাউকে? প্রমাণ আছে দাদা মেরেছে, আমার দাদাকে ধরে মেরেছে, সেইটার প্রমাণ আছে, দাদা মেরেছে, এই প্রমাণটা দেখাতে বলুন। আর সব থেকে বড় কথা যে প্রিয়ান্তদা বলছে যে টেকোদা, অবশ্যই আমার মামাকে সবাই চেনে, সায়নদীপকে সবাই চেনে, সায়নদীপকে সবাই ভালোবাসে। আমি একবারও বলছিলাম যা ঝামেলা, ওদের মধ্যে তো কোনো ঝামেলা ছিল না, একটা বাচ্চাদের সমবয়সের মধ্যে ঝামেলা হয়েছে, তোমরা কেন এলে বাবা? মারধর কিসের জন্য করলে? একটা বাচ্চা ছেলে 22 বছরের ছেলে, তোমরা 30-34 বছরের আপে তোমরা এসে মারধর করতে শুরু করে দেবে? একতরফা দেখবে, তোমরা বলছো একতরফা দেখতে না, তো তোমরা তাহলে একতরফা কেন করলে? এখানে দুজন বসে তোমরা এসে দুটো থাপ্পড় মারতে আমার দাদাকে, বলতে কেন করেছি সেটা, তুই কেন চটটা মারলি, এইটা মেনে নিলাম। তাই বলে হকি স্টিক দিয়ে মারবে, উইকেট দিয়ে মারবে, থানির দিয়ে মারবে? আমার মামি বাচ্চাদের এসে মামিকেও মারবে? বলছে ইন্টেনশনালি মারেনি, চোখে কি ছিল তাহলে? আমার দাদা নয় নেশা করেছিল, তোরা কি নেশা করেছিলি? জয়ন্ত সিংটা একটা অ্যান্টি সোশ্যাল কেন ভাই? আপনি এবার এটা কি প্রশ্ন করছেন? জয়ন্ত সিং আবার কেন অ্যান্টি সোশ্যাল, আবার কেন মানে অ্যান্টি সোশ্যাল, সমাজ বিরোধী।
সব কিছুই তো করে, কি করে না, মারপিট করে, একে মারছে ওকে মারছে, তাকে ধরছে, মদের ঠেক চালাচ্ছে, সাট্টার ঠেক চালাচ্ছে, জুয়ার ঠেক চালাচ্ছে, এখানের বাজার থেকে এখানের সব দোকান থেকে তোলা তুলছে। তারপর মাথার উপরের রাজু ঘোষ আছে, একটা প্রমোটার, ঠিকাদার প্রমোটার। দেখুন এখন পার্টি রাজত্বে রয়েছে আমাদের, আমিও তৃণমূল করি, তো পার্টি রাজত্বে রয়েছে, সবাই আসে, এবারে কে কোথায় কি করছে সে তো নেতৃত্ব জানে, আমি জানি না।